রেড ভেলভেট কুকিজ বাইরে থেকে থাকে ক্রিস্পি আর ভেতরে থাকে জুই। খেতে খুবই মজা, একটু মিষ্টি টাইপের, কিন্তু চা দিয়ে খেতে দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা রেড ভেলভেট কুকিজের সহজ রেসিপি। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি বাসায় বানিয়ে থাকেন তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কুকিজগুলোর কালার কতটা সুন্দর এসেছে, একদম পারফেক্ট ছিল। আর এখানে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভাঙার সময় নিশ্চয়ই বুঝতে পেরেছেন উপর থেকে এটা ক্রিস্পি আর ভেতরে খুবই চিড়িয়ে থাকে, অর্থাৎ সফট থাকে এবং মুখে দিলে একদম মিলিয়ে যায়, কারণ এটা বাটার বেস। প্রথমে দেখিয়ে দিচ্ছি আমাদের বাটারটা কেমন থাকবে। বাটারটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন, আর একটা আঙ্গুল দিয়ে চেপে দেখবেন ঠিক ভিডিওতে দেখানো পদ্ধতিতে যেন সফট থাকে, অর্থাৎ মেল্টেড না কিন্তু সফট। তো প্রথমে আমি এখানে বাটার নিয়ে নিচ্ছি 125 গ্রাম। হালকা একটু বিট করে নিব, অর্থাৎ ফ্লাপি করে নিব। এরপর আস্তে আস্তে চিনি মিশাতে থাকবো। এখানে আমি চিনি নিয়েছি 125 গ্রাম। তো চিনিটা একসাথে দিব না, অল্প অল্প দিব এবং বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বাটারের কালারটা চেঞ্জ হয়ে আসে, অর্থাৎ সাদা হয়ে আসে আর চিনিটা 80% গলে যাবে। চিনিটা কিন্তু 100% গলবে না, কারণ লিকুইড না পেলে চিনি কিন্তু গলবে না। তবে বাটার এবং চিনি যখন মিক্সড করবেন তখন একটু ছানা ছানা লাগতে পারে, তখন ভয় পাওয়ার কিছুই নেই। এটা বিট করতে করতে একটা ফ্লাপি টেক্সচারে চলে আসবে। তো ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন আমি চারপাশ থেকে চিনিটা আমি মাঝখানে নিয়ে দিয়েছি এবং আবারও বিট করছি। এই পর্যায়ে আমি একটা ডিম মিশিয়ে নিব। ডিমটা যখন লিকুইড ফর্মে চিনির সাথে মিশবে তখন কিন্তু চিনিটা আপনা আপনি গলে যাবে। তো আমি বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। এবার আমি একটু চেক করে নিব চিনিটা গলেছে কিনা। আর এই পর্যায়ে আমি মিশিয়ে নিব 1 চা চামচ স্ট্রবেরি রেডমেনের ফুড কালার। অবশ্যই স্ট্রবেরি ফুড কালারটাই দিবেন। আর সবগুলো উপকরণ আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমাদের শুকনো উপকরণগুলো মিশানোর পালা। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে মিশাবেন। তো চলুন দেখে নিই আমাদের এখানে শুকনো উপকরণ কি কি লাগছে। প্রথমে আমি ময়দা নিয়েছি 190 গ্রাম, কোকো পাউডার নিয়েছি 6 গ্রাম, কর্নফ্লাওয়ার নিয়েছি 5 গ্রাম, গুঁড়া দুধ নিয়েছি 10 গ্রাম। তো সবগুলো উপকরণ আমি চেলে নিব। আরও এখানে দিয়েছি বেকিং পাউডার 1/4 চা চামচ এবং বেকিং সোডা 1/2 চা চামচ। এখানে আরও একটা উপাদান যাবে, সেটা হচ্ছে আলমন্ড পাউডার। সেটা আমি পরে দিয়েছি, কারণ আলমন্ড পাউডারটা আসলে ছেঁকে দেওয়া যায় না, এটা একটু দানাটা বড় থাকে। তো সবগুলো উপকরণ দিয়ে আমি একটা স্প্যাচুলার মাধ্যমে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না, খুবই আলতো হাতে এবং শুকনো উপকরণগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু কুকিজটা ভালো আসবে না। আর আপনাদের যদি এই পর্যায়ে মনে হয় কালারটা কম এসেছে, আপনারা আরেকটু কালার দিতে পারেন। তো আমার কাছে এটা পারফেক্ট লেগেছে, তাই আমি আর কালার দিলাম না। তো ভিডিওতে দেখানো পদ্ধতিতে খুব ভালোভাবে মিক্সড করে আমরা এটাকে 10 মিনিট রেস্টে দিয়ে দিব। আর এরই মধ্যে আমি ওভেনটা প্রিহিটেড করে নিচ্ছি 180 ডিগ্রিতে। 10 মিনিটের জন্য আমি ওভেনটা প্রিহিট করে নিব। এই কুকিজটা আমি চুলায় করিনি, কারণ আমার মনে হয়েছে কুকিজ চুলায় তেমন একটা ভালো হয় না, এজন্য আমি চুলায় করিনি, ওভেনে করেছি। আর এখানে আমি কিছু হোয়াইট চকলেট ক্রাশ করে নিয়েছি। আমি অল্প পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর আমার বাসায় যেহেতু মিষ্টি তেমন একটা বেশি পছন্দ করে না, এজন্য আমি শুধু হোয়াইট চকলেট দিয়েছি। আপনারা এখানে হোয়াইট এবং ডার্ক দুইটাই মিক্সড করে দিতে পারেন। এবার আমি একটা 1 টেবিল স্পুন চামচ নিয়ে সেখান থেকে একটু মেপে ভিডিওতে দেখানো পদ্ধতিতে দিয়ে দিচ্ছি একটা বেকিং ট্রেতে। এটা যখন ওভেনে যাবে আপনা আপনি বড় হয়ে যাবে, এই জন্য খুব বেশি বড় করবেন না, ছোট ছোট করেই দিবেন। আপনাদেরকে আমি ওভেন থেকে ভিডিও দেখাবো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার আমি বেক করতে দিয়ে দিয়েছি, এটা 15 মিনিটের জন্য দিয়েছি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন কুকিজগুলো কিন্তু মেল্ট হয়ে বড় হয়ে গেছে। আর 15 মিনিট পর আমার কুকিজগুলো একদম রেডি। যে পরিমাণ করেছি আমি 3টা বেসে কুকিজ রেডি
করেছিলাম, এজন্য কালার একটু লাইট ডিপ এসেছে। আপনারা একটা বেসে দিলে কিন্তু একই কালার আসবে। এবার আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কুকিজটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর পুরো উপকরণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চেক করে নেবেন। আর অবশ্যই শেয়ার করে দিবেন। যদি আপনারা বাসায় বানান তাহলে কিন্তু এক ঝলক দেখে নিতে পারেন। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের রেসিপি চান নেক্সটে সেটাও জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।